السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক সূরাত আল বাকারা থেকে তারকিব এবং তাহকিক শব্দ এবং বাক্য বিশ্লেষণ পড়তেছি। আল্লাহর মেহেরবানি, আমরা গত 46টা ক্লাসে আমরা আয়াত নাম্বার 49 পর্যন্ত পড়েছি। আজকে আয়াত নাম্বার 50 থেকে পড়ব। এই আয়াতে আছে: বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। وَإِذْ فَرَقْنَا, স্মরণ করুন ওই সময়ের কথা। ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত বা ভাগ করে দিয়েছিলাম। ফানজাইনাকুম, এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, এবং ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, তখন তোমরা দেখতে পাচ্ছিলে, তোমরা স্বচক্ষে দেখছিলে। ওয়া আনতুম তানজুরুন, তখন তোমরা তাকিয়েছিলে, নজর করতেছিলে। ওয়া আনতুম তানজুরুন। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। তো এখান থেকে আহ, আমাদেরকে বাক্যটা বিশ্লেষণ করব আমরা। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, সেই সময়টাকে স্মরণ করো। আমরা ঈদ সম্পর্কে পড়েছিলাম। ঈদ জরফুজ জামান, এবং এটা মাদির সাথে ব্যবহার হয়, এবং তার পূর্বে সবসময় উজকুর একটা ফেল উজ্জ থাকে। তো এই বাক্যটা মূলত এই 50 নম্বর আয়াতেও শুরুতে ছিল ওয়াইদ। ওই যে দেখেন, 49 নম্বর আয়াতেও ওই যে ছিল ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, মানে উযকুরু ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা। এই যে উযকুরু ফেলের সাথে ইযটা মুতাল্লিক ছিল বা জরফটা মুতাল্লিক ছিল। তো সিমিলার, এই ইয নাজ্জাইনাকুম এর উপরে আতফ হবে ওয়াইদ ফারাকানা, ওয়াইদ ফারাকানা বিকুমুল বাহরা, যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, এরপর তোমাদেরকে উদ্ধার করে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। তার মানে এই বাক্যটা আসলে স্বতন্ত্র একটা বাক্যই। এই বাক্যটা তার পূর্বের উপরে আত্ম হচ্ছে। এই বাক্যটার মধ্যে ভেঙে ভেঙে বললে শাখা বাক্য আছে কয়েকটা। ফারাকনা বিকুমুল বাহরা, এই পর্যন্ত একটা আছে হলো একটা অংশ। ফাআনজাইনাকুম আরেকটা অংশ। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, এইটা হলো আরেকটা বাক্য। তো পাশাপাশি তিনটা বাক্য একটা আরেকটার উপরে আত্ম হয়েছে, হয়ে মূলত সবগুলো ওই যে পূর্বের না ইদ নাজ্জাইনাকুম এর সাথে মাতুফ হয়ে যাবে। তাহলে মাতুফ মাতুফুন আলাইহি, বাক্যটা মূলত মাতুফ মাতুফুন আলাইহি। তাহলে এই যে প্রথম অংশটা আমরা শুরুতে পড়ি, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা। তাহলে এখানে ওয়াইদ সম্পর্কে বললে ওয়াইজটা তো পূর্বের উপরে আতফ হবে। ওয়াওটা তো আতিফা, এইটা ওই যে পূর্বের ইদ নাজ্জাইনাকুম এর সাথে আতফ হবে, আতিফা। তাহলে ঈদটা আমরা পড়েছিলাম, এটা হলো জরফুজ জামান অথবা জরফুন লিজ জামানিল মাদি। মাদির সাথে এটা ব্যবহার হয়, যেহেতু জরফ
জরফুন লিজ জামান বলে অথবা জরফুজ জামান, দুইভাবেই বলা যায়, একই কথা। এটা লিজ জামানিল মাদি খাসাতান, শুধু মাদির সাথে ব্যবহার হয়, মাদি ক্রিয়ার সাথে। স্মরণ করুন, এর সাথে উযকুরু একটা উজ্জ থাকে। তো এখানে যদি স্বতন্ত্র বাক্য বানাই তাহলে এর পূর্বে উযকুরু আমরা উজ্জ ধরতে পারি, আবার চাইলে আমরা ওই যে পূর্বের ইয নাজ্জাইনাকুম তার উপরে আতফ করে দিতে হবে। যেহেতু শুরুতে ওয়াও আছে এজন্য এখানে আতফই করতে হবে। এরপরে আছে ভার্ব ফারাকনা, ফারাকা ইয়াফরিকু। ওই যে আমরা বলি না ফারকুন, মাল ফারকু বাইনাহুমা, এই ফারকুন থেকে শব্দটা। তাহলে বলেন তো এটা মাদি নাকি মুদারে? মাদি। ফেলুন মাদি। মুদরি তার ফাইল নাকি? না, মাদি। তার ফাইলটা কি হবে? ফাইলটা কি? না, ওই নাহনু। যে শেষে যে না, না আছে, নাহনু। না, হুম। এই নাটা হচ্ছে ফাইল। এই ফাইলটা জি। দামির, এই দামিরটা কোন ধরনের দামির? দামিরুন বারিজুন, একটা বারিজ। প্রকাশ্য দামিরুন হুম। বারিজুন। আমরা জানি মাদির ক্রিয়ার মধ্যে ওই যে জাহাবা এবং জাহাবাত, এই দুইটার মধ্যে যে দামির ফাইল হয় সেই দামিরটা হচ্ছে মুস্তাতির। দামির। মুস্তাতির। আর বাকি যে 12টা ক্রিয়া জাহাবা জাহাবাত ফালা ফালাত, এই দুইটা বাদে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকিউলিন এবং ফেমিনিন, এই দুইটা বাদে বাকি যে 12টা ক্রিয়া আছে এর মধ্যে শেষে যে দামির থাকে তা, এরপরে না, এই যে দামির গুলো থাকে এগুলো হচ্ছে দামির, দামিরুন বারিশ। বারিজ। বারিজ মানে প্রকাশ্য, বারিজুন মানে কি? জাহিরুন। দামিরুন বারিজুন। তাহলে এখানে ফারাকনা, এটা হচ্ছে ফেল এবং ফাইল। তার সাথে পরে আমরা শব্দ পাচ্ছি বিকুম, বিকুমুল বাহারা। এই যে এখানে বিকুমুল বাহারা, এই বিকুম, এইটা আমরা বুঝে গেছি জারুন মাজরুরুন, মুতাল্লিক হবে কার সাথে? মুতাআল্লিকুন। ফারাকুন। ওই যে পূর্বে যে ফারাকনা ভার্বটা আছে এর জি, সাথে মুতাল্লিক হয়ে যাবে, তাই না? জি। ফারাকনা এই ভার্বের সাথে মুতাল্লিক, মুতাআল্লিকুন বি ফারাকনা। তাহলে এখন বিকুম, এই কুম থেকে বিকুমু হয়ে গেল কেন? আমরা জানি এখানে ইলতিকাউ সাকিনাইন হয়েছে, তাই না? দুই সাকিন, দুই সাকিন তো একসাথে আরবিতে পড়া যায় না। তখন এই দুই সাকিন পড়ার তিনটা নিয়ম আছে। বলেন তো ইলতিকাউ সাকিনাইন, দুই সাকিন পড়ার তিনটা নিয়ম। এক নাম্বার হলো প্রথম সাকিনটাকে দম্মা দিতে হবে। ইলতিকাউ সাকিনাইনের মধ্যে প্রথম সাকিনটা দম্মা হবে কখন? যদি দুই এটা মিম সাকিনের সুকুন প্রথম হয়। সাকিনটা মিম মিম সাকিন সুকুন হয়, তাই হয়। না? দুই সাকিনের প্রথম সাকিনটা যদি মিম সুকুন হয় তাহলে সেক্ষেত্রে দাম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে। এই দেখেন, যেমন বিকুম আল বাহারা, তাহলে পড়া যায় না, পড়া যায়? পড়া যায় না। সেই জন্য এটা পড়তে হবে বিকুমুল বাহারা, বিকুমুল বাহারা। তাহলে দুই সাকিনের ইলতিকাউ সাকিনাইন, দুইটার প্রথম সাকিনটা যদি মিম হয় তাহলে মিলিয়ে পড়ার ক্ষেত্রে সেই মিমটাকে দাম্মা দিতে হয়। এক নাম্বার। এই দুই সাকিন একত্রিত যদি হারফুল জার মিন, প্রিপজিশন মিন আছে না, এর সাথে হয় জি। তখন সেক্ষেত্রে ফাতা হবে। মিন প্লাস আল কিতাবি, পড়া যায়? না। পড়া যায় না। তাহলে এখন মিলায় পড়লে কি হবে? মিনাল মিনাল কিতাবি। তাহলে ফাথা দিয়ে মিলিয়ে পড়বেন কখন? প্রিপজিশন মিন আসলে, এই মিনের সাথে শুধু। তাহলে এই দুইটা বাদে, অর্থাৎ প্রথম সাকিন যদি মিম না হয় এবং প্রথম সাকিনটা যদি হারফুল জার মিনের নুন না হয়, এই দুইটা বাদে অন্য সব ক্ষেত্রে কি হবে? মিলিয়ে পড়ার ক্ষেত্রে কসরা কাসরা নিবে। হবে। দুই সাকিনের প্রথম সাকিনটাকে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে। ফর এক্সাম্পল আপনি বলবেন এই যে যাহাবাত আত-তালিবাতু, ছাত্রীটি গিয়েছে, পড়া যায়? না। পড়া যায় না। তাহলে মিলিয়ে পড়তে হবে কি?
যাহাবাতিত জাহাবাতি। তালিবাত, যাহাবাতিত তালিবাত। এই হলো দুই সাকিন একসাথে হলে ইলতিকাউস সাকিনাইনকে মিলিয়ে পড়ার তিনটা নিয়ম। তাহলে বলেন তো, দুই সাকিনের প্রথম সাকিনটা দাম্মা দিয়ে মিলিয়ে পড়তে হবে কখন? মিম থাকলে। যদি দুই সাকিনের প্রথম সাকিনটা মিন মিম হয়, মিম মিম মিম, মিম, জি। এরপরে ফাথা দিয়ে মিলিয়ে পড়তে হবে কখন? যদি মিন থাকে, অর্থাৎ নুনটা মানে সাকিন থাকে। যদি নুন সাকিন না, শুধু হারফুল জার মিনের ক্ষেত্রেই, অন্য নুন হলে কিন্তু হবে না, শুধু মিন। হ্যাঁ, আমি সেটাই আমিও মিন করেছি যে মিন থাকবে এবং মিনের যে নুনটা সাকিন থাকে সেটা ফাথা হ্যাঁ, নেবে। মিমের নুন সাকিনটা, কিন্তু একই রকম শব্দ ধরেন আন আছে, আন দিয়ে জি, যদি বলেন আন আল কিতাবি, কি পড়তে হবে? তখন আবার তখন কাজটা হয়ে যাবে। তখন কাসরা হয়ে যাবে আনিল কিতাবি। এখানেও কিন্তু নুন, কিন্তু এই নুনটা ফাতা হবে না, ফাতা কাজ হয় হয়ে শুধু যাবে। মিনের নুনটা, ফাতা হয় শুধু কোনটা? মিমের নুনটা, মিনের নুন। বুঝে গেল? তো এই জন্যই দেখেন বিকুমুল বাহারা, তাহলে বিকুম জার মাজরুর ফারাকনা এর সাথে মুতাল্লিক। আমরা বিদীর্ণ করে দিয়েছিলাম, কি বিদীর্ণ করে দিয়েছিলাম? সমুদ্রকে। তো সুতরাং আল বাহরা, এখানে যে আল বাহরা শব্দটা আছে, এটা এক বচন একটা শব্দ। তাহলে আমরা এটাকে এখানে বলতে পারি ইসমুন মানসুবুন, একটা মানসুব ইসিম। তাহলে এটা মানসুব হলো কেন? অবজেক্ট হওয়ার কারণে। যেহেতু এটা মাফউলুন বিহি, ওই যে পূর্বের ফারাকনা এর মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল ফাইল মুতাল্লিক মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটাকে বলবে ঈদের মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে ওই যে ঈদ নাজ্জাইনাকুম এর সাথে আতফ। অথবা আমরা বলতে পারি ওই যে নাজ্জাইনাকুম এর পূর্বে যে উযকুরু আছে, সেই উযকুরু ফেলের মুতাল্লিক, অথবা উযকুরু ফেলের মাফউলুন ফিহি। সময় বুঝাচ্ছে না? জি। তোমরা স্মরণ করো, কি স্মরণ করো? ওই সময়টাকে যখন আমি সমুদ্রকে বিদীর্ণ করে দিয়েছিলাম, তাই না? ওই ফারাকনা বিকুমুল বাহরা, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিদীর্ণ করে দিয়েছিলাম। এরপরে দেখেন, তার একটা বাক্য হয়ে গেল। এরপরে ফাআনজাইনাকুম, এটা এখানে আরেকটা বাক্য, শুধু এতটুকুতে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে। ফাআনজাইনাকুম, তাহলে এখানে ফা আং জাইনাকুম, এই ফাআনজাইনাকুম, এখানে ফাটা কি? ফাটা হলো আতিফাতুন, তাই না? এটা একটা হরফুল আতফ। এরপরে আং জাইনা, এটা মাদি নাকি মুদারে? মাদি। মাদি। মাদি মাদি। তার ফাইলটা কি? না, নাহনু। না। না, না। নাহনু বলা যাবে না, কিন্তু এটা ফাইলটা কি? না, না, এই নাটা হচ্ছে ফাইল, রাইট? তাহলে এটাও একটা দামিরুন মুস্তাতির না দামির বারিজ? বারিজ। দামির বারিজ। মাশাআল্লাহ। তাহলে শেষের কুমটা দামির মুত্তাসিল মাফউলুন বিহি। এগুলো সব শোনো, আমি তোমাদেরকে বা আমরা তোমাদেরকে উদ্ধার করেছিলাম, আমরা তোমাদেরকে মুক্ত করেছিলাম, নাজাত দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, অতঃপর আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। তাহলে কুমটা হলো এখানে মাফউলুন বিহি, তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখানে উস্তাদ, মাঝখানে একটা ভার্ব। এখানে একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। আমরা যেমন আগের ওখানে যে নাটা নুন আলিফ জবর থাকলো, এখানে নুন জবর এবং একটা ছোট্ট আলিফের চিহ্ন দেওয়া আছে। এইটা কখন কখন এই ধরনের ব্যবহার লেখা হয় এবং কখন পুরোপুরি আলিফটা লেখা হয়, এই ব্যাপারে একটু যদি বলুন। সংক্ষেপে ধরেন বললে হলো যে
ওস্তাদ সাউন্ড নাই। উস্তাদকে শোনা যাচ্ছে না, তাই না? না ওস্তাদকে। দুঃখিত, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমাকে শুনতে পাচ্ছিলেন? জি, এখন শুনতে পাচ্ছি। সরি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, যদি তার সাথে সরাসরি যুক্ত হয় তাহলে এটা আলিফ মাকসুরা হয়। আর এই প্রনাউনটা যদি সরাসরি ভার্বের সাথে না এসে অন্য কারোর সাথে যুক্ত হয় তখন সরাসরি আলিফ দিয়ে লেখা হয়। হ্যাঁ, তো এটা শুধু কোরআনের ক্ষেত্রে। কোরআনের বাহিরে যখন নিজেদের লেখা তখন সবসময় এভাবে আলিফ দিয়ে লিখতে হবে। এই খারা ফাথা বা আলিফ হুম, সাগিরা এটা শুধু জি। কোরআনের রাইটিং প্রিন্সিপাল, শুধু কোরআনে ব্যবহার হয়। বুঝতে পারছেন? মানে মানে সাধারণ। এই বা- দামির মুত্তাসিল এটার সাথে সংযুক্ত হওয়ার কারণে এই শর্টকাটের আশ্রয় নেওয়া হয়েছে, তাই কি? রাইট। শর্টকাট আসলে হয়েছে বলতে এভাবেই এটা কোরআনের কারিমের ক্ষেত্রে এভাবে লেখা হয়। দেখেন এই হ্যাঁ, যে এটা আমি এক এখানে প্রকারের লেখা। এক প্রকারের শর্টকাটই হিসেবে দেখছি, যেহেতু পুরনো আলিফ এখানে লেখা হয় নাই। ঠিক আছে, যেহেতু ইয়া করা হয়েছে, দেখেন এইটাকে আমরা এখানে লিখছি সময় দেখেন আমি কিন্তু ডাইরেক্ট না লিখছি, তাই না? এখানে জি, খারাপ জি। পাতা দিই। যখন আমরা নিজেরা লিখবো এভাবে লিখবো, বাকি কোরআনে কারিমে শুধু স্পেশালি এটা ব্যবহার হয়। তো এটা ও, কোরআনের আমরা স্পেশাল আমরা আমরা টাইপ। লিখতে গেলে আমরা লিখতে গেলে পুরনো আলিফ লিখলেও লিখতে পারবো? হ্যাঁ, আমরা এইভাবেই লিখবো। আচ্ছা। তাহলে এখানে আনজাই না, ভার্বটা যে আসছে এর রুট লেটার হলো নুন জিম ইয়া, তাই না? নুন জিম ইয়া। জি। তাহলে এখানে একটা আহ, যেহেতু হরফুল ইল্লাত শেষে আছে, তাহলে এটা কোন ধরনের ভার্ব? না, নাকিস। না কিস। জি। মাশাআল্লাহ, নাকিস। তাহলে এখানে আমরা এর আগের আয়াতে পড়ে আসলাম নাজ্জা, মূলত ছিল নাজ্জায়া, ইয়াটা আলিফ মাকসুরা হয়ে গেল। এরপরে ইউনাজ্জি, নাজ্জা ইউনাজ্জি, এর মাসদারটা হবে তানজিয়াতুন। আমরা জানি 2 নাম্বার ফর্মে নাকিস এবং মাহমুজ ক্রিয়া, তার মাসদারটা হয় তাফঈলাতুন, তাই না? তানজিয়াতুন, নাজ্জা ইউনাজ্জি তানজিয়াতুন। এটার অর্থ হলো নাজাত দেওয়া। এটা 2 নাম্বার ফর্মে ব্যবহার হয়। মুক্ত করা সেম, এটা 4 নাম্বার ফর্মে ব্যবহার হয়, একই অর্থ। আনজা ইউনজি, এটার মাসদারটা হবে ইনজাউন। ইনজায়ুন ছিল, ইয়াটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে যেহেতু আলিফের পরে আসছে, তাই না? আমরা জানি আলিফের পরে ওয়াও ইয়া হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায়। তো ফাআনজাইনাকুম, এরপর আমি তাদেরকে উদ্ধার করেছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওয়া আগরাকনা, এবং আমরা ডুবিয়ে দিয়েছিলাম কাদেরকে? আলা ফিরআউনা, ফিরআউন সম্প্রদায়কে। তো এখানে আগরাকনা আরেকটা ভার্ব আসলো, আগরাকনা। আপনারা বুঝে গেছেন এটা মাদি না মুদারে? মাদি। 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 তাহলে এর মধ্যে ফাইল কি হবে? না। না। সেম, এই না, দামিরুন বারিজুন, এটা হচ্ছে ফাইল। আগরাকনা, আমরা ডুবিয়ে দিয়েছিলাম। কাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম? আলা ফিরআউন। ফিরাউন। ফিরআউনা, ফেরাউন সম্প্রদায়কে। তো এখানে আলুন একটা শব্দ, এর মধ্যে এটা আলা এই অবস্থায় আছে, এটা হলো মুদাফুন, মুদাফ। মুদাফ। এবং এটা মানসুব আছে। মানসুব কেন? কারণ হলো মাফুল বিহি। মাফউলুন বিহি। এই যে কাদেরকে ডুবিয়েছিলাম?
ফেরাউন ফেরাউন সম্প্রদায়কে। সম্প্রদায়কে। তাহলে এই জন্য এটা মানসুব, মানসুবটার কারণ হলো মাফউলুন বিহি। এই এরপরে এই আলাটা ফিরআউন, এই 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 আলাটা কি মিন করছে? বংশ। আলুন মানে পরিবার, বংশ, সম্প্রদায়। হ্যাঁ, হ্যাঁ, আলা মানে তো পরিবারই জানি। এইখানে তো এখানে সম্প্রদায় অর্থে সম্ভবত বোঝানো হচ্ছে, তাই না? হ্যাঁ, আলুন মানে পরিবার, সম্প্রদায়, বংশ, জি। গোষ্ঠী সব অর্থ হয়। জি। তারপরে ফেরাউনা, ফেরাউনা হলো মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ, মুদাফ ইলাই, এর মধ্যে মুদাফটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে ফেরাউনা এখানে মাজরুর অবস্থায় শেষে ফাতা হয়ে গেল কেন বলেন তো? আল মামনুউ মামনু মিনাস মিনাস সারফ। সারফ। মাশাআল্লাহ, এটা হলো আল মামনুউ মিনাস সারফ, যেহেতু এটা অনারবি একটা শব্দ, তাই না? এই জন্য মামনু মিনাস সারফ। তাহলে আলা ফিরআউনা, ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলাম। তাহলে এটা মাফউলুন বিহি। ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা দেখতে পাচ্ছিলে, এমত অবস্থায় যে তোমরা দেখতে পাচ্ছিলে। তাহলে এখানে এই যে আলা ফিরআউনা, এই মাফউলুন বিহির আলা, এই দেখতে পাচ্ছিলে মানে যখন তোমরা দেখতে পাচ্ছিলে বা প্রত্যক্ষ করা অবস্থায় তোমরা দেখতে দেখতে তাদেরকে ডুবাইয়া দিছি, তাই না? তার মানে অর্থ থেকে আপনারা বুঝে গেছেন এটা হলো হাল হয়েছে। আনতুম জি। তানজুরুন, এটা একটা জুমলাতুন হালিয়া, হাল হয়েছে, তাই না? তো এখন প্রশ্ন হলো আনতুম মুবতাদা, তানজুরুন খবর, জুমলাতুন ইসমিয়া হাল, হালের একটা জুল হাল লাগে, তাই না? জি। হালের কি লাগে? একটা জুল হাল লাগে। জুলহাস। তাহলে সাইবুল এখানে হাল। জুল হাল কোনটা? কুম কুম ফানজা আনজাইনাকুম। এই দেখেন এখানে বলতেছে ওয়াসাহিবুল হাল কুম ফি আনজাইনাকুম। এই যে এর বাক্যে, যে এর আগের বাক্যে যে আনজাইনাকুম ছিল, আনজাইনাকুম এর মধ্যে একটা কুম ছিল, কুমটা কি মাফুলুন বিহি, তাই না? হুম। জি। এই যে আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম, এমত অবস্থায় উদ্ধার করেছিলাম যে তোমরা তা দেখতে পাচ্ছিলে। ওয়া আনতুম তানজুরুন, তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, অবস্থাটা কি ছিল? তোমরা তাকিয়ে তাকিয়ে ওই ফেরাউন সম্প্রদায় যে ডুবতেছে সেটা দেখতেছিলে। তাহলে এই কুমটা হলো সাহিবুল হাল, জুল হাল। তাহলে উস্তাদ, আমার আনতুম এখানে কোয়েশ্চেন আছিল। এখানে কখনো কখনো তো সাহিবুল আল থাকে না, তাইলে কিভাবে বুঝবো? না, সাহিবুল হাল সব বাক্যেই থাকবে, সাহিবুল হাল থাকবে না এরকম মাহজুফ। কখনোই হবে না। সাহিবুল হাল নাই এরকম উদাহরণ মনে পড়ছে কোনোটা? মনে বলেন নাই। তো। এরকম কিরকম কি মনে হয় মিক্স আপ হয়ে গেছে অন্যের সাথে। হুম। হ্যাঁ, সাহিবুল হাল অবশ্যই বাক্যে থাকবে, অবশ্যই থাকবে। এবং যখনই সাহিবুল হাল হাল আসবে, হাল থাকলেই সাহিবুল হাল থাকবে না? থাকবেই, থাকবেই, বাকি বের করতে হবে কোনটা। যেমন ধরেন এখানে হাল তো আমরা বুঝে গেলাম, আনতুম তানজুরুন, এখন জি। সাহিবুল হাল কোনটা, তাই না? এই জি। সাহেবুল হালটা হলো যে পূর্বের কুম, কুম মাফুলুন বিহি, এই কুমটা হচ্ছে সাহেবুল হাল। যেখানে দেখেন আনতুম আর কুম সেকেন্ড পারসন প্লুরাল মুজাক্কার, মিল আছে না? জি। জি। জি, মিলে গেছে। তার মানে ওখান থেকে এইটা আসছে। তাহলে ওয়া আনতুম তানজুরুন, এটাকে আমরা সহজে বলে দিব ওয়া আনতুম। এই যে ওয়াও, এই ওয়াওটা কি? ওয়াওয়াল হালিয়া। হালিয়া। ওয়াউল হালিয়া, মাশাআল্লাহ। এখানে আমরা এই ওয়াটা কিন্তু আতিফা না, কি? আল হালিয়া। হালিয়া। ওয়াউল হালিয়া। যেটা হলো মূলত রাবিতুল হাল, তাই না? হাল এবং সাহিবুল হালের কানেক্টর। এরপরে আনতুম, আনতুমটা হলো মুবতাদা। মুবতাদা, মুবতাদা দামির মুনফাসিল, মুবতাদা। তাহলে এখন তার খবর লাগবে। খবরটা কি? এই যে এখানে যে তানজুরুনা এই ভার্বটা আছে, এই ভার্বটা হলো খাবার। তাহলে এটা হলো ফেলুন মুদারিউন, এবং তার মধ্যে ফাইলটা কি? ওয়াও। এই যে ওয়াও। ওয়াওটা হচ্ছে ফাইল, ফাইলুহু দামিরুন বারিজুন ওয়াও, এই ওয়াওটা ফাইল। তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, এইটা হচ্ছে খাবার। তাহলে খাবার হলে এই জুমলাতুন ফেলিয়াটা কোন অবস্থায় আছে? ফি মাহাল্লি রাফেন।
ফি মাহাল্লি রাফইন, মাশাআল্লাহ। এটা মারফু অবস্থায় আছে, অর্থাৎ মারফু স্থানে আছে। যেহেতু জুমলাগুলো মাবনি, এই জন্য দেখা যাচ্ছে না, তাই না? হিডেন মারফু আছে। ওয়া আনতুম তানজুরুন। এখানে আজকে ছোট্ট একটা পরিভাষা আপনাদেরকে শিখাবো। পরিভাষাটা হলো, আমরা জানি মুদারের ক্রিয়াকে তিনটা ভাগ করা যায়, তাই না? একটা মুদারের ক্রিয়া, এই মুদারের ক্রিয়াগুলোকে আমরা তিনটা ভাগ করতে পারবো। যে কোনো একটা ক্রিয়া দিয়ে আমরা মুদারের কনজুগেশন, কথার কথা নাজারা ইয়ানজুরু, নাজারা Yanzuru. ইয়ানজুরু, এই ইয়ানজুরু শব্দটা দিয়ে 14টা যদি বলি তাহলে কেমন হবে? হুয়া ইয়ানজুরু, সে একজন পুরুষ দেখবে, দেখতেছে, দেখে। ইয়ানজুরু, একটু বড় করে দিলাম। এরপরে হুমা Yanzuran. ইয়ানজুরানি, Yanzurani. نوراني তারা দুজন দেখবে, দেখে। হুম Yanzuruna. Yanzuruna. ইয়ানজুরুনা, মাশাআল্লাহ। এটা হলো পুরুষবাচক তিনটা, তাই না? এরপরে হিয়া, হিয়াটা কি হবে? তানজুরু। Tanzuru. تنظرون এরপরে Tanzuru. হুমা تنظراني Tanzurani. তানজুরানি। এরপরে হুন্না ينظرن Tanzurna. তানজুরনা, Yanzurna. হুন্না ইয়ানজুরনা। তাহলে এটা ছিল থার্ড পারসন পুরুষবাচক স্ত্রীবাচক। এখন আসেন সেকেন্ড পারসন, আনতা Tanzuru. تنظروا তানজুরু, আনতুমা Tanzurani. تنظران তানজুরানি, আনতুম তানজুরুন تنظري তানজুরুনা। এখন تنظرون মুয়ান্নাস বলবেন, আনতি তানজুরিনা تنظرين তানজুরিনা, আনতুমা তানজুরানি Tanzurani. তানজুরানি, আনতুন্না তানজুরনা تنظرن তানজুরনা। এটা গেল সেকেন্ড পারসন, 6টা করে, কিন্তু ফার্স্ট পারসনে 2টা। আনা আনজুরু Anzur. নাহনু Nanzur. নানজুরু Nanzuru. নানজুরু, নাসারা আনসুরু গ্রুপের একটা শব্দ। নাহনু নানজুরু। এখানে 3টা গ্রুপ আছে। এই 3টা গ্রুপ মানে, 1 নাম্বার গ্রুপ হলো যে Mukata. ফাইল মুস্তাতির। Gaib. 1 নাম্বার গ্রুপটা কি? এগুলোকে বলে ফাইলুহু মুস্তাতিরুন। Ji. এটা শুধু মুদারের ক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ? ফাইলুহু মুস্তাতিরুন, Tatiru. এটা আমরা আরবিতে পড়তেছি। আপনারা যারা মদিনা আরবিক পড়ে আসছেন তারা আমরা পড়ে আসছি ডুয়ার ইন Duars in পকেট, ডিআইপি, Duars in তাই না? pocket. Ji. ডুয়ার ইন পকেট মানে Duars in যেগুলোর pocket. ডুয়ার সরাসরি দেখা যাচ্ছে না, Ji. ডুয়ার ইন পকেট। এরকম ক্রিয়া কয়টা? 5টা। Pasta. Ji. কে কে? হুয়া Yanzuru. ইয়ানজুরু। Yanzuru. Yanzuru. Tanzuru. Tanzuru. এই ইয়ানজুরুর মধ্যে ফাইল কি বলতে হবে? হুয়া। Hua. এখানে কিন্তু আপনি এই হুয়া কি দেখা যাচ্ছে? কি না দেখা যাচ্ছে? না। Na. হুয়া Tadi. ইয়ানজুরু। এরপরে হিয়া তানজুরু, Ya. এই তানজুরুর মধ্যে ফাইল কি? হিয়া। এই Hiya. হিয়া কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। Na. এটাও Mustatir. ফাইল Mustatir. মুস্তাতির। এরপরে আনতা তানজুরু, এই যে তুমি একজন পুরুষ দেখবে বা দেখছো। এই যে তানজুরুর মধ্যে ফাইল কি? আনতা। Anta. এরপরে আনা আনজুরু, এই আনজুরুর মধ্যে ফাইল Ana. আনা। এরপরে নাহনু নানজুরু, সর্বশেষ হলো নাহনু নানজুরু। এই নানজুরুর মধ্যে ফাইল বলতে হবে নাহনু। Nanu. তাহলে এই যে ফাইল মুস্তাতির কয়টা ক্রিয়ার মধ্যে? ফাইভ Pasta. 5টা ক্রিয়া। এই 5টাকে মদিনা আরবিক অনুযায়ী বলে ডিআইপি বা ডুয়ার ইন পকেট। মদিনা আরবিক না, সহজে এটা আমরা মরহুম রেজা করিম স্যারের কাছ থেকে আমরা শিখেছি। স্যারের একটা গঠন করা সুন্দর শব্দ ডুয়ার ইন পকেট, হ্যাঁ? 5টা। এরপরে আসে হলো 7টা শব্দ। এই 7টা শব্দকে আরবি দ্বিতীয় গ্রুপের নাম হলো আল আফআলুল খামসাতু। বলেন তো এই আফআলুল 7টা ক্রিয়ার খামসা। নাম কি? Af'alul khamsa. الأفعال الخمسة আল আফআলুল খামসাতু। আল আফআলুল খামসাতু শাব্দিক অর্থ হলো 5টা ক্রিয়া, তাই না? আল আফআলুল জি। খামসা মানে
পাঁচটা ক্রিয়া। এই পাঁচটা ক্রিয়া আসলে এখানে পাঁচটা ক্রিয়া বলছে, কিন্তু আসলে পাঁচটা ক্রিয়া না। এরকম ক্রিয়া কয়টা? তিনটা সাতটা। তিনটা না, সাতটা। ওই যে চারটে। ওইখানে আমরা যে 14টা পড়ে আসলাম, 14টার মধ্যে সাতটা হলো এই আল আফআলুল খামসা গ্রুপের শব্দ। যেমন ধরেন হুমা ইয়ানজুরানি, ডুয়াল বাদ এই দিলে ইয়ানজুরানির মধ্যে ফাইল কি? ডুয়াল বাদ দিলে আর কি। আলিফ। আলিফ। এই যে ইয়ানজুরানির মধ্যে ফাইল কি বলেন তো? আলিফ। আলিফ। আলিফ 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 এই যে ইয়ানজুরানি, তাহলে একটা শব্দ পাওয়া গেল। জি। এরপরে ইয়ানজুরুনা, 2 নম্বর শব্দ ইয়ানজুরুনা। জি ওয়াও ইয়ানজুরুনা এর মধ্যে ফাইল কি? ওয়াও। ওয়াও ওয়াও ওয়াও। মাশাআল্লাহ, ওয়াওটা হচ্ছে ফাইল। তাহলে দ্বিতীয় শব্দ পাওয়া গেল। 3 নম্বর শব্দ এই যে হুমা তানজুরানি, এই যে এটা, আলিফ এই আলিফ তানজুরানি, আলিফ। আলিফ এই 3 নম্বর শব্দ। তাহলে এখানেও ডুয়ার হলো আলিফ। মাশাআল্লাহ, তানজুরানি আলিফ। এই যে এরপরে আসেন, এরপরের শব্দ হলো, আচ্ছা তাহলে এই যে তানজুরানি, এটা আসলে কাকে বোঝাচ্ছে? দুজন মহিলা, তাই না? জি। জি। দুজন মহিলা। দিদিল অর্থাৎ এই আলিফটা বোঝাচ্ছে হলো হুমা। হুমা, এখানে আমি লিখে রাখি, এটা হুমা বোঝাচ্ছে জি এই আলিফটা। চার এই চারটা হুমা ওয়াওটা বোঝাচ্ছে, চারটা হুমা ওয়াওটা কি বোঝাচ্ছে? হুম। হুম। এই আলিফটা কি বোঝাচ্ছে? হুম হুমা। হুমা। হুমা এই হুমা কিন্তু পুরুষবাচক হুমা, আর তানজুরানি হুমা হলো স্ত্রীবাচক হুমা। তাহলে এখানে মাত্র 3টা ক্রিয়া পেলাম আমরা। এরপরে আছে এই যে তানজুরানি, দ্বিতীয় তানজুরানি। এই তানজুরানি এর মধ্যেও ডুয়ার হলো আলিফ, জি বলতে হবে আলিফ, কিন্তু এই আলিফটা বুঝাচ্ছে কি? আন্তুমা। আন্তুমা আন্তুমা দুজন পুরুষ বোঝাচ্ছে, তাই না? তোমরা দুজন পুরুষ দেখবে বা দেখছো। তাহলে এখানে আমরা পেলাম 4 নম্বর শব্দ। 5 নম্বর শব্দ তানজুরিনা। 5 নম্বর শব্দটা কি? তানজুরিনা। তানজুরিনা তানজুরিনা। তানজুরিনা। তাহলে এখানে তানজুরিনা এর মধ্যে ফাইল কি বলেন তো? ইয়া। ইয়া আন্তি ইয়া। ইয়া, এই হুম, ইয়াটা বুঝাচ্ছে হলো আন্ত। মূলত আন্তি ফাইল বলতে হবে কোনটা? ইয়া। ইয়াটাকে। ইয়া। সরাসরি ইয়া আন্তি কিন্তু ফাইল বলা যাবে না। হুম। এখানে আন্তি হুম, ফাইল বলা যাবে না। মূলত হুম, ফাইল হলো ইয়া, কিন্তু ইয়াটা বুঝাচ্ছে একবচন স্ত্রীবাচক রূপ আন্তি, তাই না? তাহলে এখন কয়টা হলো ক্রিয়া? 4টা। আহ, এরপরে আরেকটা আছে তানজুরানি। এই যে এই তানজুরানিটা, আগের তানজুরানি 2টা পেলাম আমরা। একটা বোঝাচ্ছিল হুমা স্ত্রীবাচক দ্বিবচন, আরেকটা বোঝালো পুরুষবাচক সেকেন্ড পারসন দ্বিবচন, আরেকটা হলো স্ত্রীবাচক সেকেন্ড পারসন দ্বিবচন। আন্তুন্না নাকি তাহলে এখন এই যে এটাও আন্তুমা বোঝাচ্ছে, তাই না? আন্তুমা বোঝাচ্ছে। তাহলে এখন শব্দ হয়ে গেল 6টা। এখন বাকি আছে আরেকটা শব্দ তানজুরিনা, তানজুরানি, তানজুরনা, আনজুরুন, আনজুরু। তাহলে 1 2 3 4। আচ্ছা, তাহলে এখানে কয়টা হলো? ইয়ানজুরানি, ইয়ানজুরুনা, তানজুরানি, তানজুরানি, তানজুরিনা, তানজুরানি। 7টা হলো না? ছয়টা তো 1 এখানে। 5 6 এখানে উস্তাদ ছয়টা। 2 3 তানজুরুনা 4 5 6। 6। তাহলে আমরা বাদ পড়লো হলো ওই যে তানজুরুনা, আন্তুম, পুরুষবাচক বহুবচন আছে না? জি, ওটা আন্তুম বাদ গেছে। হ্যাঁ, এখান থেকে বাদ পড়ছে হলো এইটা তানজুরুনা। এই তানজুরুনার মধ্যে ফাইল কি? ওয়াও। এই ওয়াও ওয়াওটা বোঝাচ্ছে আন্তুম। আন্তুমকে। আন্তু আন্তুমকে। তাহলে এখন বলেন ক্রিয়া হয়ে গেল কয়টা? 7টা। এই 7টা ক্রিয়াকে আরবিতে বলে আফআলুল খামসা, আল আফআলুল খামসা, 5টা ক্রিয়া। তো এখন প্রশ্ন হলো এই 7টাকে 5টা বলে কেন? এই 7টাকে 5টা বলে কারণ হলো এখানে আপনি 3টাকে মার্জ করে দিতে পারবেন। এই যে দেখেন, একদম এক্সাক্ট তানজুরানি এরকম শব্দ আছে কয়টা? 3টা। তিনটা
তিনটা কমন, হ্যাঁ। এই তিনটা একরকম শব্দ। তানজুরানি, প্রথম তানজুরানি থার্ড পারসন ডুয়াল, এটা বোঝাচ্ছে দ্বিবচন, হুমা দ্বিবচন, দুজন মহিলা। আরেকটা তানজুরানি পুরুষবাচক দ্বিবচন সেকেন্ড পারসন। আবার আরেকটা তানজুরানি আছে স্ত্রীবাচক ডুয়াল। তাহলে এখানে তিনটা শব্দ একই একই শব্দ, একদম দাড়ি কমা সহ একই শব্দ, তাই না? এই তিনটাকে মার্জ জি। করে দিলে এক হয়ে যায়, তিনের ভিতর এক, বা এটা আমরা বলতে পারি দুইটা একের কমে গেল। ভিতর তিন, একের ভিতর তিন, তাই না? তাহলে আমরা এই তিনটাকে হুম। একটা ধরতে পারি, এই তিনটাকে কি একটা ধরতে পারি। তাহলে এখন এই তিনটাকে একটা ধরলে দেখেন শব্দ কয়টা হয়ে যায়? খামসা, পাঁচটা। খামসা। এই পাঁচটা, এই তিনটাকে একটা ধরলে শব্দ হয়ে গেল পাঁচটা। এই জন্য এগুলোকে আরবিতে বলে আল আফআলুল খামসাত, আল আফআলুল খামসাত। মদিনা আরবিকে আমরা পড়বো, এগুলোকে বলে নুন কামস নুন গোজ। এই দ্বিতীয় গ্রুপটার নাম কি? নুন কামস নুন গোজ। মানে এগুলো যেহেতু মানসুব অবস্থায় এবং মাজজুম অবস্থায় শেষের নুন ড্রপ হয়ে যায়, আর মারফু অবস্থায় শেষের নুনটা থাকে, এই জন্য এগুলোকে সহজে বলে নুন কামস নুন গোজ। বাকি আসলে আরবি গ্রামার অনুযায়ী এগুলোর নাম কি? আলা ফালুল খামসাত, আলা ফালুল খামসাত। এর 3 নাম্বার আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হলো আল মাবনিয়্যু। আল মাবনিয়্যু, তাহলে প্রথম গ্রুপ ডুয়ার ইন পকেট বা দামির মুস্তাতির, এরকম মুদারের ক্রিয়া পাঁচটা। 2 নাম্বার গ্রুপ আল আফআলুল খামসা, মূল ক্রিয়া সাতটা, তিনটাকে একের মধ্যে মার্জ করে শব্দ হয় পাঁচটা। এরপরে আছে আল মাবনি। মাবনি মানে হলো যেগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে 7 5 বাদ গেলে শব্দ থাকে কয়টা? দুইটা। দুইটা। সেই দুইটা হলো ইয়ানজুরনা তানজুরনা, ইয়ানজুরনা তানজুরনা, এই দুইটা হলো লাস্ট গ্রুপ। ইয়ানজুরনা এর মধ্যে ফাইল কি? না, এই যে না। শেষের নাটা হচ্ছে ফাইল, এই নাটা কি বোঝাচ্ছে? হুন্না। এরপরে আছে তানজুরনা, তানজুর মানে মধ্যে ফাইল কি? সিমিলার না। আন্তুন্না, এই নাটা, এই নাটাকে কাকে বোঝাচ্ছে? আন্তন। আন্তুন্না, খালাস, ইয়ানজুরনা তানজুরনা। আন্তন না, লাস্টে আন্তম না, আন্তন না হবে। আচ্ছা, হ্যাঁ, মিম হয়ে গেছে, আন্তন না, সরি, আন্তন না। তাহলে এইগুলো হলো মাবনি, এগুলোকে বলে হুন্না তুন্না মাবনি কন্যা, HTMK। তো এই কথাটা আলোচনা করলাম এই কারণে, দেখেন এখানে আমাদের এই যে তানজুরুনা, এই ভার্বটাকে পরিচয় করায় দিচ্ছে। দেখেন তানজুরুনা, এখানে আরবিটা পড়লে ফি'লুন মুদারিউন মারফুউন, এটা একটা মুদারের মারফু ক্রিয়া। আলামাতু রাফইহি সুবুতুন নুনি, এবং এটার মারফুর আলামত হলো প্রেজেন্স অফ নুন। নুন, এর মধ্যে নুনটা যে অবশিষ্ট আছে, এটাই এর দ্বারাই বোঝাচ্ছে শব্দটা মারফু। এখন এটা বলতেছে এই নুন দ্বারা এটা মারফু হয়েছে, কারণ কি? কারণ হলো লিআন্নাহু, কেননা এই শব্দটা মিনাল আফআলিল খামসাতি, কোন গ্রুপের শব্দ? আল আফআলুল খামস, নুন কামস এই নুন গোজ। গ্রুপের শব্দ। এখন দেখেন আল আফআলুল খামসা মানে কি বলেন তো? আল আফআলুল খামসা মানে কি? এই তো এই যে পাঁচটা সাতটাতে নুন এই কামস নুন পাঁচটা গোজ, যে ক্রিয়া, সাতটার। মাশাআল্লাহ, নুন কামস নুন গোজ, মানে যেই শব্দগুলোতে মানসুব এবং মাজজুম অবস্থায় নুন ড্রপ হয়ে যায়, হুম। তাই না? সেই শব্দগুলোকেই আল আফআলুল খামসা বলে, আল আফআলুল খামসা। তাহলে ভার্বের মধ্যে আল আফআলুল খামসা, নাউনের মধ্যেও আছে আল আফআলুল খামসা, আল আসমাউল খামসা, স্পেশাল 5 নাউন আমরা পড়েছি না? জি। নাউনের মধ্যে স্পেশাল 5টা নাউন আছে, ওই যে আবুন, আখুন, হামুন, আবুন এখন। আমুন, জু, যেগুলো মারফু অবস্থায় একটা ওয়াও দ্বারা মারফু হবে মুদাফ হইলে, তাই না? মানসুব জি। অবস্থায় আলিফ, মাজরুর অবস্থায় ইয়া। আবার ভার্বের মধ্যে মুদারের ক্রিয়ার মধ্যেও আল আফআলুল খামসা আছে, স্পেশাল 5টা নাউন আছে। সেগুলো কি? যেগুলো মারফু হবে নুন অবশিষ্ট থেকে, এবং এই নুনটা যদি পড়ে যায় তখন বুঝতে হবে এই শব্দটা অবশ্যই মানসুব অথবা মাজজুম অবস্থায় আছে। তাহলে আমরা মুদারের ক্রিয়াটাকে
এখানে তিন ভাবে ভাগ করে ফেললাম। এই ভাগ করার মধ্যে দুইটা জিনিস পাওয়া গেল। এক নাম্বার হলো এই ভার্বের পরিচয়টা বোঝা গেল, ভার্বের সাথে ডুয়ারটা কেমন হবে সেটা বোঝা গেল। পরিচয় বুঝতে গিয়ে তিনটা গ্রুপ করলাম। প্রথম হলো ফাইল মুস্তাতির থেকে পাঁচটা ক্রিয়াতে, আলাফালুল খামসা এর মধ্যে মারফু হয় নুন থেকে, মানসুব মাজজুমে নুন পড়ে যায়। আর দুইটা আছে সব সময় একই রকম থাকবে, মাবনি। এগুলো মারফু মানসুব মাজজুম কখনোই কোনো পরিবর্তন হবে না। তো এখান থেকে মুদারের ভার্ব গুলো, ফাইল গুলো বুঝতে পারতে হবে। ইয়ানজুরুর মধ্যে সবসময় হুয়াই বলতে হবে, হুয়া। এবং এখানে তানজুরু না, কথার কথা, এখানে আপনি আনতুম বলতে পারবেন না, কি বলতে হবে? ডুয়ারটা কি? ওয়াও। ডুয়ারটা ওয়াও। তাহলে এখানে বোঝা গেল ভার্বের মধ্যে যে দমির ফাইল হয়, এই দমিরটা কয় ধরনের? দুই ধরনের। একটা হলো দামিরুন মুস্তাতিরুন, এই যে এই পাঁচটাতে, মুদারাতে পাঁচটাতে, মাদিতে দামির মুস্তাতির দুইটাতে। আর এই পাঁচটা বাদে মুদারাতে বাকি যে সাতটা, বরঞ্চ নয়টা ক্রিয়া আছে, ওই নয়টা ক্রিয়াতে যে ফাইল, সেই দামিরটা কি? দামিরুন বারিজুন। বারিজ। দামিরুন বারিজুন। অর্থাৎ এই যে তানজুরানি, এর মধ্যে এই আলিফটাই হচ্ছে দামির, এই আলিফটাই ফাইল। তাহলে এটা কোন ধরনের ফাইল? দামিরুন বারিজুন। বারিজ। দামিরুন বারিজুন। বুঝা গেল? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা একটা আয়াত পড়লাম। এই আয়াতের মধ্যে মুদারের ফাইল পরিচিতি এবং আলাফালুল খামসা ভার্বের এই প্রকারটা আসলে কোন প্রকার, কি বোঝায়, এটা একটু পড়ে নিলাম। গত সপ্তাহে আমি খুবই ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য আসলে ক্লাস নিতে পারি নাই, দুইটা ক্লাসই মিস হয়েছে। ইনশাল্লাহ আজকে আমরা আহ সোমবারে নিতে পারি নাই, বলছিলাম বৃহস্পতিবারে নিব, সেটাও নিতে পারি নাই। তো আজকে ইনশাল্লাহ আমরা সোমবার পড়লাম এবং আগামী বৃহস্পতিবারেও ইনশাল্লাহ ক্লাস হবে। আমরা গত সপ্তাহের ক্লাস ইয়া হবে। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে আজকে শেষ করি এই পর্যন্তই। আচ্ছা, আমাদের জি। একটা কোর্স ফি আছে নির্ধারিত। আমরা আগে 800 টাকা করে ছিল, এখন আপনাদের মতো করে দিয়ে, যে যত দিতে চাই দিলেই হবে। তো এখন হলো এই কোর্স ফি যাদের বাকি আছে কাইন্ডলি একটু পাঠিয়ে দিলেই হবে। জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।